সম্মান, কবরও ইলমের সম্মান। এ কারণে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের চার মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব, হানাফি মাযহাবের 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খাস শাগির্দদের একজন হলেন ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে ইলম দিয়েছেন কেমন? উনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্লাসে যায় বসছে, ওনাকে উঠায় দিছে, যাও হিফজ শেষ হইলে আইসো। 7 দিন পরে আসছে, আবার বসে রইছে। ইমামে আজম বলে, মুহাম্মদ কোরআন মুখস্থ করছো, ক্লাসে বসছো কেন? জি, মুখস্থ কইরা মারে খতম শোনায় আইছি, ইয়াদও আছে। 7 দিনের ভেতরে কোরআন মুখস্থ করে আবার আইসা পড়ছে। তাহলে পিয়ালাটা, ইলমের পিয়ালাটা কেমন পিয়ালা যে 7 দিনের ভিতরে কোরআন পুরাটা ঢুকে গেছে। এছাড়াও ইমাম মুহাম্মদের ইলমি মাকাম বড় আলী। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সিয়ারে সগীর, সিয়ারে কবির কিতাব পড়ার পরে জমিনের আলেমরা বলেছে কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব নাই, কিন্তু যদি আসমান থেকে কোরআনের পরে আল্লাহ তাআলা কোনো কিতাব নাজিল করত, তাহলে ইমাম মুহাম্মদের জবানে আল্লাহ তাআলা কিতাব নাজিল করত। এত নিখুঁত লিখনি একজন আলেমে দ্বীন, একজন ইমাম হলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে। জমানার এক বড় আলেম স্বপ্নে দেখতেছে ইমাম মুহাম্মদ জান্নাতে আছে, মরার পরে দেখা হয়ে গেছে স্বপ্নে। জিগাইতেছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি কারণে আল্লাহ আপনাকে মাফ করলো? কোন কারণে আপনি আল্লাহর কাছ থেকে মাগফিরাত পাইছেন, সুন্দর মুআমালা পাইছেন? আমার সিনায় যে ইলম জমা হয়েছিল, আমি যে ইলম হাসিল করেছিলাম, আমার সিনার ইলমের সম্মানে মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে।